ও সাহাবীরা, নবীর বিবিদের কাছে যখন তোমরা কোনো প্রয়োজনীয় জিনিস চাইবা, পর্দার আড়াল থেকে চাইবা। পর্দার এপাশ থেকে আল্লাহ তাআলা চাইতে বলছে। এখন বলেন, পর্দার এপাশে আম্মা জানদের শরীরটা মুখটা বাইরে। আল্লাহ বললেন, তোমরা যখন নবীর বিবিদের কাছে কিছু চাইবা, পর্দার আড়াল থেকে চাইবা। এখন আপনাদের কাছে পর্দার আড়াল কোনটাকে বলে? আম্মা জানরা পর্দার ওপাশে আছে, আল্লাহ তাআলা স্পষ্ট বললেন, কিছু চাইবা তো পর্দার এপাশ থেকে তোমরা চাইবা। কেন চাইবা? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তোমাদের এবং তাদের অন্তরের পবিত্রতার কারণ। পর্দা করা তোমাদেরও পবিত্রতা, নারীদেরও পবিত্রতা। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا। নবী আব্দুল মুনিব নারীদেরকে বলেন, তারা যেন নজর নিচে রাখে, তারা যেন তাদের নজরকে নিচে রাখে, লজ্জাস্থান হেফাজত করে। আর তারা যেন তাদের সৌন্দর্যতা প্রদর্শন না করে, তাদের আবরণ প্রদর্শন না করে। ইল্লা মা যাহারা মিনহা, তবে এমনি যা প্রকাশ পেয়ে যায় সেটা ভিন্ন কথা। ইচ্ছা করে যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। এখন বলতে পারেন, হুজুর এমনি প্রকাশ পায় কোনটা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন, এমনি নারীদের প্রকাশ পায় হলো পর্দার নিচে তারা যে কাপড় পরে সুন্দর, এই কাপড়টাও যেন তারা প্রদর্শন না করে। এটার যদি কিছু অংশ দেখা যায়, আল্লাহ বলেন এটা মাফ। তাদের সৌন্দর্যতা যা দেখা যায় তারা কাপড়, নারীদের ভিতরে শরীরে যে কাপড় থাকবে, এই সৌন্দর্য দ্বারা বিশেষ আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তারা যে পর্দা করবে, বোরকা পরবে, এটার নিচে তারা একটা সুন্দর কাপড় পরতে পারে। এই কাপড়টা যেন দেখাও না যায়, তবে কিছু অংশ যদি দেখা যায়ও, এটা আল্লাহ মাফ করবেন। এই আয়াতে অনেকে বলতে চায় যে কিছু অংশ দ্বারা চেহারা উদ্দেশ্য না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে যা এমনি প্রকাশ পায় তার উদ্দেশ্য হলো পর্দা করার পরেও তাদের যে সুন্দর কাপড় আছে, এর কিছু অংশ যদি অনেক সময় বের হয়ে যায়, এটা মাফ করা হবে। এটা আল্লাহ তাআলা এটার কারণে তাদেরকে গুনাহ দিবে না। তাহলে কি শিখলাম? তারা তাদের সৌন্দর্যতা প্রদর্শন করবে না, এমনকি তাদের শরীরে যে সুন্দর পোশাক থাকবে এটাও তারা প্রদর্শন করবে না। তবে যা প্রকাশ পেয়ে যায় অনিচ্ছায়, এটা আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সূরা নূরের 31 নম্বর আয়াতের পরের অংশে আল্লাহ বলেন, ওয়ালিয়াদরিবনা বিকুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, নারীরা যেন তাদের ওড়না, তাদের কাপড়ের অতিরিক্ত অংশটা আলা জুয়ুবিহিন্না, তাদের গ্রীবাদেশে, তাদের শরীরে তারা যেন এই ওড়নাটা রেখে দেয়। এই আয়াতের ব্যাখ্যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী বর্ণনা, ইয়ারহামুল্লাহু নিসাআল মুহাজিরাতিল উলাল, প্রথম যুগের হিজরতকারী নারীদের উপর আল্লাহ রহম করেন, আল্লাহ দয়া করেন। এই আয়াত নাযিল হওয়ার পর বাজারে গিয়ে অতিরিক্ত কাপড় কিনতে সময় লাগবে, বাজারেও তারা যায় নাই, নগদ কাপড় ছিঁড়া, এরপর তারা তাদের মুখ ঢাকা শুরু করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ওয়ালিয়াদরিবনা বিকুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এটার অর্থ হলো নারীরা যেন তাদের ওড়না, তাদের কাপড়ের অতিরিক্ত অংশটা তাদের মাথার উপর থেকে চেহারা আর তাদের গ্রীবাদেশ, তাদের শরীরের উপর যেন তারা এটা ফেলে দেয়। আব্দুল্লাহ মুহাম্মদ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই আয়াত নাযিল হওয়ার পর প্রথম যুগের হিজরতকারী নারীরা, তো তারা আলাদা পর্দা কিনতে এখন বাজারে যেতে হবে, তো বাজারে যেতে হলেও তো পর্দা করতে হবে। নগদ কাপড় ছিঁড়ছে, ছিঁড়ার পর এই ছেঁড়া অংশ দ্বারা তারা পর্দা করা শুরু করে, এই কোরআনের আয়াতের উপর আমল করা শুরু করে। এই জন্য আমরা যারা এখনো চেহারা আমরা ঢাকতে পারি না, আমরা দোয়া করবো তারা ইনশাআল্লাহ চিনি চেহারাও ঢাকা শুরু করবে। কিন্তু একটা মীমাংসিত মাসালা এটা, সারা পৃথিবীর বড় বড় ওলামা একরাম যারা মাযহাব, আচ্ছা নামাজ কায়েম করার দ্বারা যদি মৌলিক উদ্দেশ্য পাঁচটা, এই পাঁচ উদ্দেশ্যের এক নাম্বার হলো নামাজের পূর্বের শর্তগুলা গুরুত্ব দেওয়া। এই শর্তের আলোচনা আমরা করব। এটাও নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য আল মুহাফাজাতু আলা রুকু'i ওয়াস সুজুদ, রুকু সিজদা ধীরস্থির ভাবে করা, সুন্দর ভাবে করা।
এটা হলো নামাজ কায়েম করার দ্বিতীয় উদ্দেশ্য। সহিহ বুখারীর 757 নম্বর হাদিস, 757 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসলেন। আসার পর এক ব্যক্তি মসজিদে এসে নামাজ আদায় করেছে। নামাজ আদায় করার পর নবীজি এসে সালাম দিয়েছে। ফারাদ্দা আলাইহি, নবীজি সালামের জবাব দিয়েছেন। সালামের জবাব দেওয়ার পর নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার পুনরায় নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। ফারাজা ইউসাল্লি কামা কানা সাল্লা, ওই ব্যক্তি আবার ফিরে গেলেন, আবার নামাজ আদায় করলেন যেইভাবে একটু আগে নামাজ পড়েছে। তো দ্বিতীয়বার নামাজ পড়া আবার নবীজির কাছে এসে সালাম দিলেন। নবীজি তার সালামের জবাব দিলেন। সালামের জবাব নিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার তুমি পুনরায় নামাজ আদায় করো, তুমি নামাজ পড়ো নাই। এবার ওই ব্যক্তি বললেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি মা উহসিনু গায়রাহু ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, যে আল্লাহ আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, ওই আল্লাহর কসম, আমি এর চেয়ে সুন্দর নামাজ পড়তে জানি না। ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সুন্দর নামাজ যদি আমি এর চেয়ে ভালো জানি না, হুজুর এর চেয়ে ভালো থাকলে আমাকে আপনি শিখিয়ে দেন। এতটুকু বুঝে আসছে সমাজ। এক ব্যক্তি বারবার নামাজ পড়তেছে, নবীজি বললেন, তুমি আমার পড়ো। তিনি বললেন, হুজুর এর চেয়ে ভালো পড়তে পারি না, আপনি আমাকে শিখিয়ে দেন। এবার নবী এক রাকাত নামাজ শিখিয়ে দিয়েছেন। ইযা কুনতা ইলা সালাহ ফাকাব্বির, যখন তুমি নামাজের ইচ্ছা করবা, আল্লাহু আকবার বলে তুমি হাত বাঁধবা। বাঁধার পর সানা পড়বা, পড়ার পর সূরা ফাতিহা পড়বা, পড়ার পর সুম্মা তাওয়াম্মা তায়াসসারা মা'আকা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে তুমি তেলাওয়াত করবা। করার পর সুম্মা রুকা, এরপর তুমি রুকু করবা। রুকুতে কিভাবে তুমি থাকবা? হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে তুমি রুকু করবা। সুম্মা রফা রাসাকা মিনার রুকু, এরপর রুকু থেকে মাথা উঠাইবা। অনেক মুসল্লি দেখবেন বাঁকা হয়ে থাকে, মাথা উঠায় বাঁকা হয়ে থাকে, বাঁকা হয়ে। নবীজি বললেন, তুমি দাঁড়ায়া এমন ভাবে দাঁড়াবা হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে তুমি দাঁড়াবা। দাঁড়ানোর পর এরপর সুম্মা সুজুদ, তুমি সিজদা করবা। হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সিজদা করবা। এরপর দুই সিজদার মাঝখানে তুমি ধীরস্থির ভাবে বসবা। এরপর আরেক সিজদা করবা, ধীরস্থির ভাবে করবা। নবীজি বলেন, এই হলো তোমার এক রাকাত নামাজ। এইভাবে সারা জীবন তুমি যত রাকাত নামাজ পড়বা, এই রাকাতটার মতো পড়বা, তাহলে এটা নামাজ হবে, তাতে নামাজের সওয়াব। তাহলে নামাজ কায়েম করা দ্বারা দুই নম্বর উদ্দেশ্য কি ভাই? রুকু সিজদা ধীরস্থির ভাবে করা। বলেন ইনশাআল্লাহ। একটি হাদিস শোনায় আপনাদেরকে, যেটা আমলের প্রতি আগ্রহী করে তুলবে আমাদেরকে। সহিহুল জামে হাদিসের কিতাব 1671 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসে, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما رأى ابن عمر فتى يصلي, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখলেন এক যুবক নামাজ পড়তেছে। আবার বলছি, আব্দুল্লাহ ইবনে ওমর দেখলেন এক যুবক নামাজ পড়তেছে। তো তার নামাজ দেখে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখেন লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকে, কিন্তু রুকু সিজদাটা লম্বা সময় করে না। রুকু সিজদা দাঁড়ানোর চাইতে একটু তাড়াতাড়ি রুকু করে, একটু তাড়াতাড়ি সিজদা করে। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আইয়ুকুম ইয়ারিফুহু, তোমাদের মধ্যে কেউ আছো এই যুবককে চিনে? এক ব্যক্তি জবাব দিয়ে বললেন, আমি। ও আব্দুল্লাহ ইবনে ওমর আরিফুহু, আমি তাকে চিনি। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, লাউ আরাফতুহু লা আমারতুহু আইয়ুকসিরা রুকুআ ওয়াস সুজুদা, আমি যদি তাকে চিনতাম তাকে আমি আদেশ করতাম রুকু সিজদা যেন একটু লম্বা করে করে। সে যেভাবে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকে, আমি তাকে চিনলে আমি তাকে বলতাম রুকু সিজদাটাও যেন সে একটু লম্বা করে করে। কেন?
فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আমি নবীজিকে বলতে শুনেছি ইন্নাল আবদা ইযা কামা ইলা সালাহ উতিয়া বিজুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাইহি। কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তার সবগুলা গুনাহ তার এই দুই কাঁধে রেখে দেওয়া হয়। কোন ব্যক্তি, কোন নারী পুরুষ যখন নামাজে দাঁড়ায় তার সব গুনাহগুলা দুই কাঁধের মধ্যে স্তূপ করে রাখা হয়। আবার বলছি, আমি নামাজে দাঁড়াইলাম, সব গুনাহগুলা দুই কাঁধের মধ্যে স্তূপ আকারে রাখা হয়। কুল্লামা ওয়াকাআ আও সাজাদা তাসাকাতাত আন। বান্দা যখনই রুকু করে, যখনই সিজদা করে, গুনাহের স্তূপ থেকে তার গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়ে যায়। তাহলে রুকু সিজদা একটু ধীরস্থির ভাবে করার চেষ্টা করুন, বলেন ইনশাআল্লাহ। মনে আছে কি ইসলামে আছে কিনা পয়ালাম? এক নম্বর আত্মসমর্পণ করা, এটার আরবি হলো ইসলাম। ইসলাম কাকে বলে? এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, দুই নম্বর নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা কয় উদ্দেশ্য? পাঁচ উদ্দেশ্য। এক নম্বর পূর্বের শর্তগুলা গুরুত্ব সহকারে আদায় করা, দুই নম্বর রুকু সিজদা ঠিকমতো আদায় করা, এটাও নামাজ কায়েম করা। তিন নম্বর আল মুহাফাযাতু আলাল খুশুউ'i ওয়াল খুজু। খুশু খুজুর সাথে নামাজ পড়া। জন্মের পর থেকে খুশু খুজু শুনছি, কিন্তু খুশু খুজু কাকে বলে? ওলামা হযরত ছাড়া মাঠ থেকে কেউ আছেন বলতে পারবেন খুশু খুজু কাকে বলে? কাকে? একাগ্র চিত্তে নামাজ পড়া নাকি? মাশাআল্লাহ, বলেন একাগ্র চিত্তে কি করা? সবাই বলেন একাগ্র চিত্তে কি করা? যদি এটার মানে খুশু খুজু হয় তাহলে শব্দ দুইটা কেন? একাগ্র চিত্তে নামাজ পড়া। আমি যখন প্রশ্ন করব তখনই বুঝবেন যে না, মনে হয় কিছু বলবে অন্য নাই। বলেন সবাই আমার সাথে বলেন, সহজে শিখে ফেলি। বলেন খুশু এর সম্পর্ক, বলেন কলবের সাথে। খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। তাহলে এক অংশ আমি, বাকি অংশ আপনারা। প্রিয় ভাইরা বলেন তো খুশুর সম্পর্ক কার সাথে? খুশুর সম্পর্ক কার সাথে? আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইলাম, আমার পা আল্লাহকে সিজদা করবে, হাত আল্লাহকে সিজদা করবে, কপাল আল্লাহকে সিজদা করবে, নাক আল্লাহকে সিজদা করবে। এটা খুজু। বলেন এটা কি? সবাই বলেন এটা কি? খুজু। এখন আপনি নামাজে দাঁড়াইলেন, আমার পা আল্লাহকে সিজদা করবে, আমার হাত আল্লাহর জন্য নামাজ পড়তেছে, আমার কান আল্লাহকে সিজদা করবে, কিন্তু কলমে আছে আমার চারটা দোকান, তিনটা দোকানের হিসাব মিলাইতে পারলাম, চতুর্থ দোকানটার কি অবস্থা, এটা কলমে। তাহলে খুশু হলো না। খুশু হলো, খুশু হলো না। খুশু দেখা যায়, আল্লাহু আকবার, খুশু দেখা যায়। মানুষ দেখতে আপনি মাশাআল্লাহ লোকটা খুব সুন্দর নামাজ পড়ে, কিন্তু কলমের মধ্যে আছে দোকানে হিসাব চালাইতেছে। খুশু হলো না। খুশু আল্লাহ দেখে। এইজন্য খুশুর সম্পর্ক কলমের সাথে, খুশুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। এবার সুন্দরভাবে বুঝতে রাখি। বলেন কলম এবং অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী করে ইবাদত করলে সেই ইবাদতকে খুশু খুজু ওয়ালা ইবাদত বলে। তাহলে পরীক্ষা হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী হয়ে ইবাদত করে এটাকে কি বলে? খুজু। না না, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী হয়ে ইবাদত করে কি বলে? খুজু। কলম আল্লাহমুখী হয়ে ইবাদত করে কি বলে? খুশু। মাশাআল্লাহ, ঠিক তো। খুশু খুজু। আজকে থেকে আমরা সালাত আদায় করব, খুশুও লাগবে, খুজুও লাগবে ইনশাআল্লাহ। তবে যাদের খুশু আছে, অন্তরে যাদের খুশু থাকবে, তাদের জন্য নামাজ সহজ। সুবহানাল্লাহ। সূরা বাকারা 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা বলেন তোমরা ধৈর্য সহকারে নামাজের সাথে এবং ধৈর্যের মাধ্যমে, তোমরা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। মনে রাখবা নামাজ কঠিন, তবে যারা খুশুওয়ালা মুমিন, যাদের কলব আল্লাহর জন্য ইবাদত করে, এই খুশুওয়ালা ঈমানদারদের পক্ষে নামাজ একদম সহজ। সুবহানাল্লাহ।
তাহলে যারা কলব দিয়ে ইবাদত করবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জন্য ইবাদত করে, আমার কলবও আল্লাহর জন্য ইবাদত করে, এই ব্যক্তির জন্য নামাজ আল্লাহ সহজ করে দেন। তাহলে বলেন তো আল্লাহু আকবার, আমি কলব দিয়ে আল্লাহর ইবাদত করি, কলব দিয়ে কি বলে এটাকে? খুশু। মাশাআল্লাহ। আমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর ইবাদত করি, কি বলে? খুশু। তাহলে কলব, অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহকে রাখতে হবে, এটার নাম হবে খুশু, হুজুর নামাজ। আল্লাহ কথাগুলো বলে রাখার তৌফিক দান করেন। এই হলো নামাজ কায়েম করা দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য, খুশু হুজুর সাথে নামাজ পড়া। চার, পরিবারকে নামাজের হুকুম করা, এটাও নামাজ কায়েম করা। পরিবারকে নামাজের হুকুম করা, এটাও নামাজ কায়েম করা। সূরা তাহা 132 নম্বর আয়াত, 16 পারা, শেষ পৃষ্ঠা। হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী আল্লাহ বলেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাত। নবী আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন। পরিবারকে নামাজের কথা বলা, এর মানেও নামাজ কায়েম করা। নামাজ কায়েম দ্বারা 5 নম্বর উদ্দেশ্য, রাষ্ট্রের প্রতিটা মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা করা, এটাও নামাজ কায়েম করা। রাষ্ট্রের প্রতিটি মুসলমান নামাজি হয়ে যেন যায়, এই দায়িত্ব 1 নম্বর রাষ্ট্রপ্রধান। বলেন 1 নম্বর কার? বলেন পুরুষ রাষ্ট্রপ্রধানের। বলেন 1 নম্বর দায়িত্ব কার? সবাই বলেন কার? বলেন এই রাষ্ট্রপ্রধানের মধ্যে 4টি মৌলিক গুণ থাকবে, এমন একজন শাসক আল্লাহর কাছে আমরা চাই। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি জমিনের ক্ষমতায় বসাই, রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই, তাদের মৌলিক কাজ 4টি। 1 নাম্বার আকামুস সালাহ, তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। 2 নাম্বার আতাউয যাকাত, রাষ্ট্রীয়ভাবে তারা যাকাতের বিধান চালু করবে। কিসের বিধান চালু করবে? যাকাতের বিধান। বলেন সুদ ভিত্তিক, বলেন রাষ্ট্র ব্যবস্থা শেষ পরিণতি ভিক্ষা করা। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা শুভ পরিণতি ধনী হওয়া। প্রমাণ আফগানিস্তান। আফগানিস্তান আল্লাহকে অভিভাবক মানছে, তাই আল্লাহ তাদেরকে সফলতা দান করছে। আমরা বারবার এক তাগুত ছেড়ে আরেক তাগুত ধরি, তাই আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। এই জন্য অভিভাবক নির্ধারণ করতে হবে, আমাদের অভিভাবক আল্লাহ। বারবার এক তাগুত ছেড়ে আরেক তাগুত ধরা, মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়ানোর মতো বোকার পরিচয় দেওয়া। এই জন্য অভিভাবক ঠিক করতে হবে। 3 পারা 2 নম্বর পৃষ্ঠা, সূরা বাকারা 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক আল্লাহ। ঈমানদারদের অভিভাবক কে? আল্লাহ। 6 পারা 16 নম্বর পৃষ্ঠা, সূরা মাঈদা 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানায় না। যারা 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করে একজনকে নারী বানায় না, আমাদের উপর নারী চাপায় দিয়া গোলামি আমাদের গলার মধ্যে ঝুলায় দেয়। মুসলমান কেন তার পরিচয় বুঝবে না? আল্লাহ বলে দিয়েছে আমি তোমাদের অভিভাবক। আল্লাহ নিষেধ করছে তাকে অভিভাবক বানায় না। ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাইতে আল্লাহ নিষেধ করেছে। এই বিষয়টা আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আগামীতে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। এবার যদি ভুল করি, আগামী 50 বছর আর এই ভুল শুধরানোর সুযোগ পাওয়া যাবে না, সেটা মাথায় রাখতে হবে। এই ঠিকটা বাইরে গিয়েও ঠিক থাকার তৌফিক দান করেন। আপনারাই তো শিক্ষা করেন বাইরে গিয়ে, আল্লাহ আমাদেরকে এখানের ঠিক বাইরেও ঠিক থাকার তৌফিক দান করেন। আমিন। ঈমানদারদের অভিভাবক কে? আল্লাহ। মনে আছে নামাজ কায়েম করা কয় উদ্দেশ্য? 5টা। এর মধ্যে 5 নম্বর, রাষ্ট্রীয়ভাবে প্রতিটা মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই দায়িত্ব রাষ্ট্রপ্রধানের। আল্লাহ সূরা হজের 41 নম্বর আয়াতে বলেন,
যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের এক নাম্বার কাজ আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। দুই নাম্বার ও আতাউজ যাকাত, যাকাতের বিধান চালু করবে। তিন নাম্বার ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। চার নাম্বার ওয়ানাহু আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ এমন একজন শাসক আমাদেরকে আপনি দিয়ে দেন। আমিন। আরেকটা দোয়া করে চলেন, বলেন আল্লাহ আল্লাহ আমাদের দেশে শরিয়া আইন চাই, শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধী যারা। আবার শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, পাথর মেরে হত্যা করা হবে। নায়ক নায়িকা শরিয়া আইন চাইবে না, অন্য নারীর গায়ে অবৈধভাবে স্পর্শ করতে পারবে না। যত সব অপরাধ আছে এই অপরাধীদের পথে বাধা হলো শরিয়া আইন। এই জন্য শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো বাটপাড়িতে বাটপার যারা। আল্লাহর কাছে চাইতে হবে শরিয়া আইন, চাইতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। এই হলো নামাজ কায়েম দ্বারা পাঁচটা আপনার মৌলিক উদ্দেশ্য বললাম। এক নাম্বার পূর্ববর্তী শর্তগুলো গুরুত্ব দেওয়া। দুই নাম্বার নামাজ কায়েম করা মানে রুকু সিজদা ধীরস্থিরভাবে করা। তিন নাম্বার নামাজ কায়েম করা মানে খুশুর সাথে নামাজ পড়া। চার নাম্বার নামাজ কায়েম করা মানে পরিবারকে নামাজের কথা বলা। পাঁচ নাম্বার নামাজ কায়েম করা রাষ্ট্রীয় ভাবে সকল মুসলমানকে নামাজি বানানোর চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। মনে আছে ইসলামে পরিপূর্ণ আছে কিনা কয় আলামত। দ্বিতীয় এক নাম্বার আলামত হলো ইসলাম। ইসলাম মানে আত্মসমর্পণ করা, আল্লাহর সমস্ত বিধি নিষেধগুলো মেনে নেওয়া। এতক্ষণ তো বললাম সবার জন্য। মা বোনদেরকে আল্লাহ তাআলা কিছু হুকুম করছে কিনা? করছে কিনা? মা বোনদের অন্যতম একটা বিধানের নাম হলো শরীরী পর্দা করা। বলেন কি পর্দা করা? বলেন চেহারা সহ শরীরী পর্দা করা। সবাই বলেন সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ফরজ আল্লাহ তাআলা সূরা মাইদার 6 নম্বর আয়াতে বলে দিলেন যে ওযুর চার ফরজ। চেহারা ধৌত করবা, হাত ধৌত করবা, মাথা মাসে করবা, পা ধৌত করবা। তো আল্লাহ বলেন নামাজের ইচ্ছা যখন করবা পবিত্রতা অর্জন করবা। এখান থেকে বুঝলাম ওযু না থাকলে ওযু করা। সহিহ বুখারী বর্ণনা 6954 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যাদের ওযু নাই, ওযু না করা পর্যন্ত, পবিত্রতা অর্জন না করা পর্যন্ত তোমাদের সালাত আল্লাহ তাআলা কবুল করবেন না। এগুলো ওযু না থাকলে ওযু করা নামাজের পূর্ববর্তী শর্ত। গোসল ফরজ হলে গোসল করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতের পর আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। যদি তোমরা জুনুবি হও, তোমাদের উপর যদি গোসল ফরজ হয় তাহলে তোমরা গোসল করে নাও। এই হলো নামাজের পূর্ববর্তী শর্ত। ওযু না থাকলে ওযু করা, গোসল ফরজ হলে গোসল করা। এই হলো শরীর পাক করা। দুই নাম্বার কাপড় পাক। সূরা মুদাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া তিয়াবাকা ফাতাহহির। আপনি আপনার কাপড়গুলা পবিত্র করেন। সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা, এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মাসআলা জিজ্ঞাসা করেন। আমাকে কেউ হাসবো না। এক নারী নবীজির কাছে এসে ওই মাসআলা জিজ্ঞাসা করেছিলেন। মা বোনরা আল্লাহ প্রদত্ত মাসিক একটা অসুস্থতার সম্মুখীন হয়। এই অসুস্থতার সম্মুখীন হওয়ার পর কাপড়ের নাপাকি লাগলে সেটা কিভাবে পাক করবে, এই মাসআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন।
জাআত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, আরাআইতা ইহদানা তাহিদু ফিস-সাওবি ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নারীরা যে অসুস্থতার সম্মুখীন হয় তাদের কাপড়ের মধ্যে নাপাকি লাগলে পবিত্র করার উপায় কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, তাহাত্তুহু, এক নাম্বার উপায় হলো নাপাকিটা ঘষে উঠাবে, ঘষবে, নাপাকিটা ঘষবে, এক নাম্বার উপায়। দুই নাম্বার, তুম্মা তুকরিসুহু বিমা, এরপর পানি দ্বারা রিগড়িয়ে নিবে। তিন নাম্বার, ওয়া তামদাহু, এরপর ভালোভাবে চিপবে কাপড়টা, এরপর পবিত্রতা অর্জন করবে, শুকাইয়া দিবে, পবিত্র হবে। সুম্মা তুসাল্লি ফীহি, এরপর এই পবিত্র কাপড়ে নামাজ আদায় করবে। এখান থেকে আমরা মাসিকা বের করলাম, যেটা নামাজের পূর্ববর্তী শর্ত কাপড় পাক থাকতে হবে, যেটা এই হাদিস দ্বারা বোঝা যায়। নবীজি বলেন, নাপাকিটা ঘষে উঠাবে, এরপর পানি দিয়ে রিগড়িয়ে নিবে, এরপর ভালো করে চিপতে হবে এটাকে, এরপর শুকিয়ে পবিত্র করবে। তুসাল্লি ফীহি, এই কাপড়ে নামাজ আদায় করবে। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। সহিহ বুখারীর 438 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطهن أحد من الأنبياء قبلي। নবীজি বলেন, আমাকে পাঁচটি এমন জিনিস দেওয়া হয়েছে যা আমার পূর্বে কোন নবীকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। কয়টি জিনিস? এক নাম্বার, নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন, আমি কোন এলাকার বিরুদ্ধে জিহাদের জন্য বের হলে এক মাসের দূরত্বে কাফেরদের মনে আমার ব্যাপারে আল্লাহ তাআলা ভীতি সৃষ্টি করে দিতেন, এই ভীতি সৃষ্টি করে আমাকে সাহায্য করবেন। দুই নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, নবীজি বলেন, এই পুরো পৃথিবীটা আমার জন্য সিজদার স্থান এবং পবিত্র বানিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য জাতি ইবাদত করতে হলে নির্দিষ্ট ইবাদতখানায় যেতে হতো। নবীজি বলেন, আমার উম্মতের নামাজের সময় হওয়া মাত্র সে যেখানে আছে সেখানে নামাজ আদায় করে নেবে, ওই মাটিটাই তার জন্য সিজদার জায়গা। নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবেন। এখান থেকে বুঝলাম পুরো জমিনটা আমাদের জন্য পবিত্র। এটা আমরা অপবিত্র করি, এটা অপবিত্র করব না, এটা পবিত্র রাখার চেষ্টা করা। এই হলো দুই নাম্বার। তিন নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, গনিমতের মাল আমার জন্য বৈধ করা হয়েছে। অতীতের জাতি জিহাদ করার পর যুদ্ধলব্ধ সম্পদ তাদের জন্য বৈধ ছিল না। আমার উম্মত জিহাদ করবে, আমার উম্মত জিহাদে সেই যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ পাবে, এটা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বৈধ করে দেওয়া হয়েছে। চার নাম্বার, وكان النبي يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس كافة। নবীজি বলেন, অতীতের সব নবীকে বিশেষ জাতির কাছে পাঠানো হয়েছে, আমাকে সারা পৃথিবীর সবার কাছে নবী হিসেবে পাঠানো হয়েছে। পাঁচ নাম্বার, ওয়া উতিতু শাফাআ, এই অনুবাদটা আমার সাথে সবাই মিলে একটু বলি চলেন, বলেন, আমাকে সার্বজনীন সুপারিশ করার অনুমতি প্রদান করা হয়েছে, যা আমি কিয়ামতের ময়দানে সবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে বিচার ব্যবস্থা কায়েম করার চেষ্টা করব। বিচার ব্যবস্থাটা শুরু হবে না, আমাদের নবী সার্বজনীন একটা সুপারিশ করবে, আল্লাহ বিচারটা শুরু করেন, তখন আল্লাহ তাআলা নবীর সুপারিশে বিচার শুরু করবেন। এই পাঁচটার মধ্যে একটা হলো পুরা পৃথিবী পবিত্র, পুরা জমিনটা পবিত্র। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, সতর ঢেকে সালাত আদায় করা। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় বেশ পোশাক ধারণ করো, সুন্দর পোশাকে তোমরা সালাত আদায় করো। এজন্য
শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, এটাও নামাজের একটা শর্ত। 5 নাম্বার একটা শর্ত হলো কিবলামুখী হওয়া। সূরা বাকারা 149 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطرا। নবীজি 17-18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন, কিন্তু নবীর মন চায় আহারে কিবলাটা যদি কাবার দিকে হতো, এটা নবীর মন চায়, আর খালি আকাশের দিকে তাকায়। আল্লাহ তাআলা বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। নবী, আপনি যে বারবার আকাশের দিকে কেন তাকান, আমি জানি আপনি আমার দিকে তাকায় থাকেন যেন আমি কিবলাটা পরিবর্তন করে কাবার দিকে করি। আমি তো জানি আপনি বারবার উপরের দিকে চেহারা কেন উঠাইতেছেন। ঠিক আছে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার পছন্দ অনুযায়ী ওই কাবাকে আমি আল্লাহ আমার কিবলা বানাবো। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ নবীজি করে ফেলছে, 4 রাকাত ওয়ালা নামাজে 2 রাকাত করে ফেলছে। জিবরিল আমিন আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বাস কিবলা পরিবর্তন হয়ে গেছে, বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে পড়ে। সুবহানাল্লাহ। এজন্য এই মসজিদটাকে বলা হয় মসজিদুল কিবলাতাইন, 2 কিবলা মসজিদ, অর্থাৎ এক নামাজ 2 কিবলার দিকে ফিরে পড়েছে। প্রথম 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, এরপরে 2 রাকাত কাবার দিকে ফিরে আদায় করেছে। তাহলে কিবলামুখী হয়ে নামাজ আদায় করা মনে থাকবে ইনশাআল্লাহ। এরপর ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া। সূরা নিসা 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আমি নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? নবীজি জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সুবহানাল্লাহ। সময় মতো কি পড়া? নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। বাংলাদেশ এয়ারপোর্টে আপনি নামাজ পড়ছেন, কথা মাগরিবের নামাজ পড়ছেন, পড়ার পর প্লেনে উঠছেন, ওঠার পরে পশ্চিম দিকে গিয়ে দেখেন সূর্য এখনো ডুবে নেই। বাংলাদেশ এয়ারপোর্টে মাগরিব পড়ছেন, পড়ার পর পশ্চিম দিকে উঠছেন, ওঠার পর দেখেন সূর্য ডুবে নেই, তখন কি করবেন? আর মাগরিব পড়া লাগবে না। আমার বলছি, বাংলাদেশ এয়ারপোর্টে মাগরিব পড়ছেন, মাগরিব পড়ার পর উঠছেন, প্লেন চলতেছে পশ্চিম দিকে, যত পশ্চিমে যাবেন দেখবেন সূর্য এখনো ডুবে নেই। তো আপনি বাংলাদেশে সূর্য ডুবছে, মাগরিব পড়ছেন, পড়ার পর প্লেনে চড়ছেন, সময় মতো নামাজ পড়া হলো। তো আপনি সময় মতো নামাজটা পড়ছেন, পড়ার পর প্লেনে উঠছেন, উঠার পর আপনি পশ্চিম দিকে রওনা করছেন, একটু সামনের দিকে গিয়ে দেখেন সূর্য এখনো ডুবে নাই, একটু পরে প্লেনে মাগরিবের সময় হয়েছে, আপনার আর নামাজ পড়া লাগবে না। আপনি তো বলে ফেলছেন মাগরিবের নামাজ। নামাজ একক তো একবারই ফরজ। ভাই এই মাসআলাটা সবাই বুঝে আসছেন? আলেম সালাম বলে বুঝে আসছে? আলহামদুলিল্লাহ বলবেন, বুঝে আসছে? এই হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। এরপর নামাজের নিয়ত করা, এটাও পূর্ব শর্ত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমলের প্রতিদান নিয়তের সাথে। আমলের প্রতিদান নিয়তের সাথে। নিয়ত বিশুদ্ধ হবে, আমলের প্রতিদান পাওয়া যাবে। প্রিয় মুসলমান ভাইরা, শ্রোতা ভাইরা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার হুকুম করেছেন 208 নম্বর আয়াতে সূরা বাকারা। করেছি কিনা কয় আলামত বলেন সবাই? আচ্ছা, 1 নম্বর আত্মসমর্পণ করা। আত্মসমর্পণের আরবি হলো ইসলাম। জিবরিল আমিন প্রশ্ন করছে, হুজুর ইসলাম কি? নবী বললেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই সাক্ষী দেওয়া। এরপর বললেন নামাজ কায়েম